বাইরে চাকরি করি ধানবাদে, তখন ছিলাম। বাবা মা এখানে থাকতো একা। বাবা রিটায়ার করলো, রিটায়ার 3 বছর করার পর প্রভিডেন্ট টাকা পেলো। বললেন যে আমি এখানেই থাকবো, 30-35 বছর থেকেছি, এখানেই থাকবো, বাড়ি করবো, একটা ঘর জায়গা কিনলো ছোট। বলে ঠিক আছে করো। তখন উনি বললেন সৈয়দ সালেম কাছে গিয়েছিলাম, ও দেখেছিল, ও বললো তোর সব প্ল্যানগুলো পাস করিয়ে দেবো, তো এত টাকা লাগবে। তো আমার বাবা বললো, আমি বললাম যে দিও না, কিন্তু বাবা মানে কি বিশ্বাস করলো, বললো না না ভালো লোক, টাকা নিয়ে নিই তোর কাছে। ওরা ফার্স্ট টাইম 40 না কত টাকা নিল, তারপরে ওকে পাঠিয়েছিল বদনকে বাড়িতে বাবা ফট করে ক্যাশ দিয়ে দিলেন। তারপরে সলিম বললো কি ঠিক আছে আপনারা পেপার জমা হয়ে গেছে, আপনার ঘর করুন, আপনার কোনো অসুবিধা নেই। বাবা বিশ্বাস করে ঘর তুলতে শুরু করেছেন। একটু হওয়ার পর আবার পাঠালেন মোটরকে, বললেন 65,000 লাগবে, সৈয়দ সালিম চেয়েছে। বাবা বললো ঠিক আছে, আমি কী করবে, ঘর তো অর্ধেক করেছে, ঘর করতে হবে তো। তো বাবা বলে ঠিক আছে, এবার লাস্টে যে দিয়ে দিচ্ছে একবার, ফট করে ব্যাংক থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে দিয়েছে। তারপরে দেওয়ার পর 65, তারপরে দেওয়ার পর ঘর করছেন। আবার বাবাকে এসে বলছে আর তোকে টাকা লাগবে। বাবা বলে তোকে তো এত টাকা দিলাম, কত দেবো, প্রভিডেন্ট ফান্ডে কত টাকা রেলে দিয়ে রিটায়ার করলাম, কত টাকা পাবো, সব টাকা তোকে দিতে আমি ঘর কী করে করতে পারবো। তখন বলছে আর ঘর করতে হবে না বাবা, বন্ধ করো, গিয়ে কাগজ করে নিয়ে আসো, কে মানা করেছে। তখন বলে টাকা তো তুমি নিয়েছিলে জমা, বলে কাগজ তুমি জমা দিয়েছো, প্ল্যান তুমি পাস করে দেবে। বলে সেসব আমি জানি না, তুমি প্ল্যান পাস করে নিয়ে আসো। তখন থেকে 1.5 বছর দিয়ে টাকাও দিচ্ছে না, বারবার ডেকে অপমান করতো। আর বাবা এসপির কাছে কমপ্লেন করেছে, নাবান্না গেছিলো মা দুবার দেখা করতে, ওখান থেকে চিঠি এসছে এখানে পুলিশ স্টেশনে, তখন ডাকা হয়েছিল এনাকে। তখন এই কমপ্লেন করেছে, ও কী করেছেন বাবার উপরে মানহানি কেস করে দিয়েছে। এবার বাবা উকিলের কাছে আজ পর্যন্ত কোনো থানা কোনো সোজা লোক, রেলের চাকরি করতো, রিটায়ার করলো, ভাবলো একটা ঘর করবে এইখানে, এই অবস্থা, ঘর তো করলো না, বা প্রভিডেন্ট ফাঁকা টাকাগুলোও নিয়ে নিল, আর আজ সহ্য করতে পারিনি। টাকাটা যখন নিয়ে যেত তখন কি উনি কাউন্সিলর ছিলেন? হ্যাঁ কাউন্সিলিং ছিল তখন, তো 1.5 বছর আগে তো কাউন্সিলিং ছিল। বাবা কি মারা গেল? হ্যাঁ কাল তারা হার্ট অ্যাটাক করলো, সহ্য করতে মানে 2-3 দিন আগে গেছিলো, অপমান করে পাঠিয়ে দিত, উল্টো পাল্টা কথা বলতো, ধমকি দিত। বাড়ি ওখানে ওই এলাকাতেই ভাড়া থাকি। আবার ওনাকে ব্ল্যাকমেল করতো, একে বের করে দাও, বলতো তোদেরকে বর্ধমান ছাড়িয়ে দেবো। আপনার নাম? আমার নাম শ্যাম পাসওয়ান। কি করেন আপনি? আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঝাড়খণ্ড স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে। হ্যাঁ, শ্যাম পাসওয়ান। আমার নাম কিশোর প্রসাদ পাসওয়ান। আর বাড়িটা কোনখানে হচ্ছে? আপনি গিয়ে দেখুন অফিসে, কোনো এখানে যদি অফিসে কাজ হতো তো কেন সৈয়দ সালিমকে টাকা দিতে হতো? পাস করার জন্য 1.5 বছর থেকে অফিসে পেন্ডিং, কোনো গ্রেভেন্সেস নেই, কোনো প্রবলেম না, তাও পেন্ডিংয়ে রেখেছে। বোর্ডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ধনবাদ, এখানে সাহায্য করছেন। টাকা হবে এই হিসাব থেকে তিনি কি दीदी से नहीं मिलने देता, 2 बार गए दीदी पर, ऑफिसर से भगा हुआ। क्यों गए थे आप? क्यों गए थे दीदी के पास? से आप दे चुके हो अभी? 1,40,000 किस लिए? घर बनाने के लिए प्लान, घर सब। अंदर कहा गया बाप लोग बात বললেই তো হবে।
अच्छा के लिए हमको कहाँ मिलेगा हमारा पति का अच्छा क्या होगा जो होना चाहता हम ठीक है गाड़ी बुला दिया है। हाँ गाड़ी बुला गया हमें नहीं गाड़ी आया आपका नंबर तो बताइए गाड़ी आया गया आप देखा रही सब करे फोटो ले ले गाड़ी बगल हम ले लिए आधार कार्ड দেখুন, এই ঘটনাটি আজ থেকে 1.5 থেকে 2 বছর আগেকার ঘটনা। অবৈধ নির্মাণ করছিলেন, আমরা সেটা পৌরসভা থেকে বন্ধ করি। বন্ধ করার পর তিনি আমার নামে নানানভাবে অভিযোগ দেয় যে আমি টাকা পয়সা নিয়েছি। আমি যদি টাকা পয়সা নেব তাহলে আমি বন্ধ কেন করব? এই বিষয়টা উনি ডিএম সাহেবকে, মাননীয় ডিএম সাহেবকে এবং এসপি সাহেবকেও জানিয়েছিলেন এবং সেই বিষয়ে আমাদের পৌরসভায় একটা হিয়ারিংও হয়, সেখানে ওনাকে ডাকা হয়। সেখানেও তিনি তার কোনো রকম তথ্য দিতে পারেনি। সেখান থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনাকে নিয়ে বসেছিল এবং সেখান থেকে ওনাকে অপমানিত করে বার করে দেওয়া হয়েছিল, কারণ উনি টোটালটা মিথ্যা অভিযোগ করেছিলেন। এরপর তিনি নানানভাবে আমার নামে মিথ্যা অভিযোগ করতে থাকে এবং আপনাদের কিছু সাংবাদিক বন্ধুরাও সেই সময় এসেছিলেন, এলাকায় কোয়ারি করে গিয়েছিলেন, দেখেছিলেন এবং প্রত্যেকটা পেপারে সেই সময় বেরিয়েছিল। এই বিষয়টায় আমার মানহানি হয়েছিল, সেই জন্য আমি কোর্টে মানহানি কেসও করেছিলাম। দেখুন, সবাই জানে আমার এলাকায়, আপনারা ঘুরে দেখুন, আমি সৈয়দ মোহাম্মদ সেলিম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওয়ার্ডে থাকি। আমি নিজের পকেটে টাকা খরচা করে রাজনীতি করি। কেউ যদি আমাকে এই রকম ব্লেম দেয় এবং সেটা প্রমাণিত হয়, আমি নিজে থানাতে গিয়ে সারেন্ডার হব। 1, 2 নম্বর, আমি তৃণমূল পার্টি করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ পার্টি করি। যেটা হচ্ছে সেটা টোটালি মিথ্যা। মৃত্যু সবসময় দুঃখজনক। দেখুন, তিনি মারা গেছেন, আমিও তেনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি, তেনার আত্মার শান্তির কামনা করছি। কিন্তু সেটাকে নিয়ে আজকে আমার কাছে খবর এসছে বিজেপি সেটাকে নিয়ে থানা ঘেরাও করে নানানভাবে মিথ্যা অভিযোগটাকে সত্যি করার চেষ্টা করছে। কিন্তু দেখুন, মিথ্যায় থাকে, কারণ আপনারা জানেন যে নীলপুরে একটি ঘটনা ঘটেছে যেখানে কাটমানির বাদে একটি মানুষ খুন হয়েছে। তারা ভাবছে এটাকে নিয়ে একটা কাউন্টার করার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের বলছি, আপনাদের মাধ্যমে আরও সাংবাদিকদের বন্ধুদের বলছি যে আপনারা বিষয়টা কোয়ারি করুন। এবং আমি যেহেতু এটা নিয়ে মানহানি কেস করেছি, আইনের ওপর আমার ভরসা আছে, আইনের পথে চলবে। আমি থানাতে যদি ওনারা অভিযোগ করে, থানা থেকেও এই বিষয়টা ইনকোয়ারি করা হয়েছিল। আমি আবারও বলবো থানা থেকে ইনকোয়ারি করুক। যদি আমি দোষী হই বা আমার কোনো কর্মী যদি এই ধরনের কিছু করে থাকে, আমি মাথা পেতে নেব। দেখুন, তাদের সাথে দীর্ঘদিন ধরে আমার সাথে তাদের 2-1বারই কথা হয়েছে যখন বাড়িটা তৈরি হয় সেই সময়। তারপর তাদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। আজকে বহু জায়গায় ওরা যখন অভিযোগ করেছিল সেই সময় বলেছিল ওদের কাছে ভিডিও ফুটেজ আছে, মোবাইলের ক্যাসেট অনেক কিছু আছে। তো তারা প্রমাণ করুক না, আজকে তো টেকনোলজির যুগ, আজকে তারা প্রমাণ করুক। ইভেন তারা বলেছে নাকি আমি 2-4 দিন আগেও তাদের ঘরে ফোনে হুমকি টুমকি দিয়েছি, তো সেইগুলো দেখাক না, সেই প্রমাণগুলো করুক না। তার সাথে আমি তো বললাম, যদি কাউকে 1.5 বছর 2 বছর আগে কারোর সাথে যদি কথোপকথন হয়ে থাকে আর সেটা যদি ট্রেন্ডিং হয় আর সেই দিনকে না মরে যদি 1.5 বছর 2 বছর পরে মারা যায়, সেটা আপনারাই কোয়ারি করুন যে সত্য কতটা মিথ্যা কতটা।